পাইলেই তারে কয়, তোরা কি আমার একটু ইসুফের সাথে সাক্ষাৎ করে দিতে পারিস? কয় যে কি দেবেন? কয় যে যা আসাস তাই দেবো, এই নে টাকা নে। সে টাকা নিয়ে খাইয়ে দিয়ে চলে যায়, আর ইসুফের সাথে যোগাযোগ করে না। আমাকে চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার একজন হুজুরের সম্পর্কে আমি শুনেছি। চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল, তো পাহাড়ি অঞ্চলে যথেষ্ট শিয়াল। তো এই শীতকালে কঠিন কনকনে শীতের রাত্রি শিয়াল ডাকতেছে। তো হুজুর ওই ছেলেকে কইতেছে যে এই শিয়াল ডাকে কেন? কয় যে হুজুর শীতের জ্বালায় ওকে তো খেতা কাপড় নাই, লুঙ্গি মুঙ্গি নাই, জ্যাকেট প্যাকেট নাই, লেফ খেতা নাই, এই জন্য শিয়াল এই শীতের জ্বালায় কাঁদতেছে। তো হুজুর ওই একটা মাইটিয়ে ঠিলের ভিতরে পয়সা তো ব্যাংক এক ঠিলে ভরিয়ে গেছে। কয় যে এই ঠিলের টাকা নিয়ে যা, যাইয়ে কালকে এই শিয়ালকে সবাই কম্বল কিনে দিবি। টালটু ছাত্র তো চায়, ওরা 2-3 জন পাইয়ে সেই ঠিলে ধরে নিয়ে বানযোগ করে নিয়ে ওরা খাই দে। কারণ পরের রাত্রে তো শিয়াল ডাকার কথা না, কম্বল পাইছে। পরের রাত্রে শিয়াল আবার ডাকতেছে। কয় যে কি ব্যাপার, তোকে টাকা দিলাম, শিয়ালের কম্বল কিনে দিস নি? কয় যে হাত দিচ্ছি তো হুজুর। তাই ডাকে, কয় আজকে শুকর আদায় হচ্ছে, আজকে শিয়ালে কম্বল পেয়ে শুকর আদায় হচ্ছে। ইউসুফ আলাইহিস সালামের দেখার জন্য জুলাইখা যে বাটপারে টাকা দেয়, সেই বাটপার টাকা খাইয়ে দেয়, চৌরি কোটা ভাও কথা কয়। আর ইউসুফ আলাইহিস সালাম বাসার থেকে বেরোইয়া অফিসে যাইতেন যে ঘোড়াটায় চড়িয়া, সারা দুনিয়ায় সেই ঘোড়ার শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত এর সেকেন্ড ঘোড়া তৈরি হয় নাই। এই ঘোড়ার বিকল্প তৈরি হয়নি। একটাই মাত্র ঘোড়া আল্লাহ তাআলা বানাই দিয়েছিলেন। ওই ঘোড়াটা যখন এমনি থাকতো, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, যখন ইউসুফ আলাইহিস সালাম পিঠের উপরে বসতেন সওয়ার হওয়ার জন্য, দৌড়ানোর জন্য, তখন ওই ঘোড়াটার নাক দিয়ে একটা আওয়াজ বের হতো, 3 মাইল দূর থেকে শোনা যেত। আমাদের নেতারা আসে, দেখেন না, নেতাকে গাড়ি দিয়ে ইউসুফ আলাইহিস সালামের ঘোড়ার শব্দ বাইর হয়, কু 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 করতে চাষ। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের এই ঘোড়ার আওয়াজ 3 মাইল দূরত্বে শোনা যাইত। তো জুলাইখা লাস্টে নিজের ঘর বাড়ি ফেলাইয়া রাস্তার পাশে, যেই রাস্তা দিয়ে ইউসুফ আলাইহিস সালাম যায়, সেই রাস্তার পাশে একটা সাবলা বাঁধে ওই জায়গা অপেক্ষা করতেছে যে ইউসুফ এখান দিয়ে যায়। বিয়ে তো আর হবে না, এখন যে চেহারা আমার যা অবস্থা হয়ে গেছে, ইউসুফ তো আর আমার বিয়ে করবে না। তো ইউসুফরে যদি মারার আগে একটা নজর দেখতে পারতাম, বাটপাড়া তো সব টাকা পয়সা খাইয়ে শেষ করে বেলাইছে, কারণ আমার পয়সা করিও কিছু নেই, শেষকালে দেখি নিজের চেষ্টায় পারি নাকি। এইভাবে যাইয়া ওখানে বসে অপেক্ষা করে। আর ওই মূর্তিটা সেটা সাথে আছে, দিন রাত বলে সনাম 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 আরিনি ইউসুফ, সনাম আরিনি ইউসুফ। সনাম মানে মূর্তি, দেবতা। ও দেবতা, আমার একটু ইউসুফের সাথে সাক্ষাৎ করাই দাও। আজকে সনামের পার পড়িয়ে পূর্ণ সিজদা করে কান্নাকাটি করে বেরিয়েছে, সনাম আজকে যদি ইউসুফরে তুই দেয়াতে না পারিস, তাহলে তোরে আমি শেষ করে বেড়াবি, তোর সনামগিরি আমি ছুটে ফেলবো। আজকে সনামের কাছে সম্পূর্ণ প্রণাম করে টরে যাইয়া ইউসুফ আলাইহিস সালামের দেখার জন্য রাস্তায় গেছে। এই মাত্র 2 মিনিট আগে ইউসুফ চলে গেছে। ইউসুফ কইতে চলে গেল, দুঃখী জ্বালায় বাসে না। এতদিন যারা ইবাদত করছে, দৈরিতে তারা সর্দি ফেলাই দিতে পারে না। আগামীকালকের সিদ্ধান্ত নেছে, তাহলে এই সনামবাদ ইউসুফ যার ইবাদত করতো, ওই যে আমার সে ঘরের মধ্যে কইছিল, আজকে তার কাছে একটু কয়ে দেখা করাই দেখি। আজকে সিজদায় পড়ে বলতেছে, রব্বি ইউসুফ, মানুষ রব্বি ইউসুফ আরিনি ইউসুফ, ও ইউসুফের রব, তুমি আমার একটু ইউসুফের সাথে দেখা করাই দাও। আল্লাহর কাছে কান্নাকাটি কইরা জুলাইখা ঘর থেকে বেরোইয়া রাস্তায় যখন গেছে, ইউসুফ আলাইহিস সালাম ওই মুহূর্তে আসছে, হাত ছানি দিয়ে দাঁড় করছে। ইউসুফ আলাইহিস সালাম চেনে নাই যে জুলাইখা, হাত ছানি দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছেন। দাঁড়ানোর পরে বলছে, চোখে তো দেখে না, আনতা ইউসুফ, আপনি কি ইউসুফ বাদশা? কলা নাম, জি আমি ইউসুফ বাদশা। আনজিল শাইয়ান, এই ঘোড়াতে একটু নামতে হবে। একজন বুড়ি মহিলা রাজাকে বলে ঘোড়াতে নামতে হবে। রাজা যদি আমাদের রাজার মতো হইতো, বুড়ির উপর দিয়ে ঘোড়া চালাই দিয়ে দৌড়াই চলে যেত, ঠিক না? রাজা তো এই রাজা না, রাজা তো আল্লাহর হাতে বানানো রাজা। ইউসুফ আলাইহিস সালাম ঘোড়া থেকে নামে আইসে কয়, বলেন কি জন্য আমাকে নামাইলেন? আমি তো অফিসে যাব।
আবার জুলাইখা তাহকিক করে জেনে নেন আনতা ইউসুফ নবিউল্লাহ, আপনি কি আল্লাহর নবী ইউসুফ? সেই নবী, সেই ইউসুফ? কালা নাম, কাহা আমি সেই ইউসুফ। আপনি যদি আল্লাহর নবী ইউসুফ হন তাহলে আপনার আল্লাহ আপনার কথা শুনবে। আমি আজকে আপনার আল্লাহর দোহাই দিয়ে আসছি, আপনার আল্লাহর কাছে প্রার্থনা করে আসছি, বিদায় সাক্ষাৎ পাইছি। আজকে 80-90 বছর সনামের পূজা করি, গতকাল সনামের পায়ে ধরে কান্নাকাটি করে এসে আপনার দেখা পাই নাই। আজকে আপনার রবকে বলে আসছি, আপনার সাথে দেখা পাইছি, আপনার রব কথা শুনে। আপনি যদি সেই ইউসুফ হয়ে থাকেন, আপনার রবকে বললে আপনার দোয়া কবুল করবে। আমার আপনার কাছে 3টে দাবি, আপনি কি একটু আপনার রবের কাছে বলবেন? বলেন 1 নম্বর দাবি কি? 1 নম্বর দাবি হলো আমি আপনাকে দেখার জন্য জায়গা জমি ঘর বাড়ি সব পেলাইয়া এই রাস্তার পাশে সাবলা বান্ধা এই জায়গা আমার অর্থ সম্পদ সব করে শেষ করে বেলাইছি। রাস্তায় রাস্তায় ঘুরি একটা নজর দেখবো, সাক্ষাৎ পেয়েছি কিন্তু আমার চক্ষু নেই, আমার চোখের পাওয়ার শেষ, আমার চোখটা ঝুলে চলে আসছে। আপনি যদি মালিকের কাছে দোয়া করেন, আল্লাহ আমার চক্ষু দুটোকে 40 বছর বয়সের আগে যেমন পাওয়ার ছিল ওই রকম পাওয়ার আমার চোখে দিয়ে দিতে পারে, আপনার একটু পরাণ করে দেখবো। কান্তিছে আর জুলাইখা প্রস্তাব। ইউসুফ আলাইহিস সালাম কয়, আল্লাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি কোনটাই অপারগ না, তুমি সবই করতে পারো। এই বুড়ির চোখ তুমি খুলে দাও, ও তোমার নবী ইউসুফকে দেখবে। বলার সাথে সাথে চোখ খুলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। পরাণ বুড়ি তাকায় রয়েছে, তখনও চেহারা পরিবর্তন হয় নাই, বুড়ি ঝুলে গেছে একের ঢিলে ঢেলা। ইউসুফ আলাইহিস সালাম টের পাচ্ছে না যে কে। কিছুক্ষণ পরাণ করে দেখে বলতেছেন, দেখছেন আপনার রব কত তাড়াতাড়ি দোয়া কবুল করে। তাহলে আমার আরেকটা দোয়ার কথা, আরেকটা দোয়া একটু করেন তো আল্লাহর কাছে। বলেন সেইটা কি? আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমাকে 16 বছরে যুবতী বানাই দেয়। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন যে বুড়ো মানুষ, যৌবনের স্বাদ তো সবারই থাকে, ইয়াং তো সবাই হতে চায়, চাই না সবাই ইয়াং হতে জানে। বুড়ো মানুষ চুল দাড়ি পাইয়ে সাদা হইয়ে খাপড়া হয়ে গেছে, দেখি যে সেলুনি বসে সে পইয়ে ডবল সাজ দিয়ে মাথার চুল কটায় কালিমা আসছে। আমি বললাম কাকা কি এলেন? কাজ একটু শ্বশুর বাড়ি যেতে হবে। শ্বশুর বাড়ি যাওয়ার একটা ইয়াং জামাই ভালো দেওয়া যায়, 80 বছরে বুড়ো সে ইয়াং হচ্ছে। সেই শেখ সাদির গল্পের মতো করতে না। এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজো পিঠ তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। কথা কন। জওয়ানে গোতে বাপিরে দেলাগা চেগম গস্তি চেগম কর দি দরিরা, জওয়াবজ দাদা পীরে খুশ তাকাল্লুম জওয়ানিরা দরিরা কর দাম গম। জওয়ানে গোতে বাপিরে তুকাইয়াবি জওয়ানিরা, কাছে হারগেজ নমিয়া বাদ্যবারা জিন্দেগানিরা। এক কুজো বুড়ো এরকম কুজো এই রাস্তা দিয়ে একের বেশি কুজো আর লাঠি ধরলে সোজা হয় না, এরকম কুজো দেখছেন না? এরকম এক কুজো বুড়ো এরকম নিচের দিকে হাঁটতেছে, তো বুড়োর এক পুতা প্রতিবেশী পুতা এর কে করছে যে কুজো হাঁটতেছে কেমন যেন রাস্তায় কি হারাই গেছে তাই তালাশ করতেছে। তো যুবক কইছে দাদা কি হারাই গেছে, তুমি এভাবে কুজো খুঁজতেছ? তো বুড়ো রসিক বুড়ো কয় জওয়ানিরা দারিরা কর দাম গম, জওয়াবজ দাদা পীরে খুশ তাকাল্লুম জওয়ানিরা দারিরা কর দাম গম। দাদা এই রাস্তায় যে সেই কুটি কালে আটি যৌবন ছিল ভরা, সেই যৌবন চান নাই যা সব ইস্যু হয়ে গেছে, এই রাস্তায় তো মনে পড়িয়ে গেছে তাই তালাশ করতেছি। দেখি রাস্তায় এই রাস্তায় তো এইটা আমার যৌবন শেষ হয়েছে, কোন জায়গা কোন মাটির তলে দুলোর তলে ইটির তলে পড়ে রয়েছে খুঁজতেছি। যুবক এবার জবাব দেয় জওয়ানে গোপ্তে বাপিরে তুকাইয়াবি জওয়ানিরা, কাছে হারগেজ নমিয়া বাদ্যবারা জিন্দেগানিরা। যুবক পাগলামি করিস না, ভালো করে মনে রাখ। যুবক বুড়ো রেখা দাদা যৌবন যদি একবার হারিয়ে যায়, কলকাতা হারবাল চায় না, হারবাল ইন্ডিয়া হারবাল কোন মাল খাইয়ে কামায় না। একবার যদি যৌবন চলে যায় দ্বিতীয়বার ফিরে আসে না।
তালাশ করে কোনো লাভ নাই, বাড়ি যাও, দাদির সাথে একটু গল্প করো, তাতে লাভ হবে না। জুলাইকার এবার যৌবনের স্বাদ আসছে, আমার 16 বছরের যুবতী হওয়ার দোয়া করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন তার যৌবনের স্বাদ হইতেছে, আমি একটু দোয়া করবো, যদি যৌবন ফিরে পায় তাতে আমার লস কি? রব্বানা, আয় মেহেরবান আল্লাহ, তুমি ক্ষমতা আছে, তুমি এই মহিলাটাকে যুবতী বানায় দাও। বলার সাথে সাথে সেকেন্ডের মধ্যে কোনো অপারেশনে যা লাগে নাই, প্লাস্টিক সার্জারিতে যা লাগে নাই, কোনো সোনো ক্রিম মাখানো লাগে নাই। আল্লাহু আকবার, একেবারে সেকেন্ডের মধ্যে জুলাইকার সেই মূল রূপে ফিরে আইছে। ইউসুফ আলাইহিস সালাম, ও আল্লাহ, এই কিটা পাক্কা পাক্কা খাই বসে, এ কালে কি যুবতী বানালাম, এদি সেই জুলাইকা। হঠাৎ করে কাঁপি উঠছে, আল্লাহ আজ আবার কোন অ্যাটাক না করে। এবার কয় 3 নম্বরটা কি? 3 নম্বর প্রশ্ন কি, প্রস্তাব কি? কয় 3 নম্বর প্রস্তাব হলো আমাকে বিয়ে করতে হবে। আগের 2টা আল্লাহর কাছে দোয়া করে কবুল করায়া জুলাইকার মূল 2 চাহিদা পূরণ করেছেন, নরমাল 2 চাহিদা পূরণ করেছেন, যেই জন্য জুলাইকাই ফিকা করছে। এখন 3 নম্বর হলো সেইটা, আমারে বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে আমি তো বিয়ে করছি, আমি আমার বিয়ে করব না, কয় না করতে হবে। জুলাইকার এই পিড়ির ভিতর দিয়ে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আইসে কয়, ইউসুফ, আল্লাহ পাক আপনাকে অনুমতি দিয়েছে জুলাইকারে বিয়ে করার। ইউসুফ আলাইহিস সালাম জিবরাইলের কাছ থেকে খবর শুই না, এই মানুষের মধ্যে তো হয় না, খাদেম দিয়ে কয়, খাদেম তুমি এই মহিলারে বাড়ি নিয়ে যাও। ওনার বাড়ি পাঠায়, আমি অফিস করে আসি, বিকেলে সমাধান হবে। প্রস্তাব দিয়েছে কে? আল্লাহ পাক রায়বাড়ি করাইছে জিবরাইলকে দিয়া, প্রস্তাব তো জুলাইখারই। বাড়ি পাঠায় দিয়েছে, বাড়ি পাঠায়, আমি অফিস করে আসি, বিকেলে হবে। তো জুলাইকা কয়, বাড়ি যাবেন একটু পরে, আসুক আমি তো তোমার সাথে যাবো, আমার বাসা দিয়ে একটু ঘুরিয়ে যাই। কেন বাসায় যাবেন? কেন রাজার বাসায় যাবেন? ঝুপড়ির মধ্যে যাবো। যাবো, একটু পানিশমেন্ট আছে, ওই সনাম রে আমি ওর ঠ্যাঙা টজিয়ে আনতে যাই, সেনতে দেবো আজকে। রুমি যাইয়ে ঠ্যাং ধরিয়ে পাথরের সাথে দম পানি, এখন তো গায়ে শক্তি হয়েছে যুবতী। শয়তান, 90টা বছর তোর পিছনে কাঁদছি, আমার ইউসুফের সাথে তুমি দেখা করতে পারলি না। আর ইউসুফের রবকে একবার বলছি দেখা তো করাই দিয়া, আমার যৌবন ফিরে দিয়েছে, চক্ষু ফিরে দিয়েছে, তোর দ্বারা কিছু সম্ভব না। আরে তুই এত দুর্বল, আমি তোরে ভাঙ্গে হাত পা গুলো গুলো করে ফেলাই। আমি এতদিন ইবাদত করেছি, আমি ছিলাম বান্দা আর তুই ছিলি মাবুদ। আজকে মাবুদের হাত পা ভাঙ্গে গুলো গুলো করি আমি বান্দা হইয়া, আমার একটা লোমেও তুই হাত দিতে পারিস না। তোর নাক মুখ চোখ কান যদি মশা মাছিতে খুলেও নিয়ে যায়, প্রতিবাদ করতে পারিস না। আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম, আল্লাহ আমারে হিদায়াত দিয়েছে, তোরে আমি জাহান্নামে পাঠাই দে, তারপরে ইউসুফের বাড়ি যাব। ওইটারে ভাঙ্গে গুলো গুলো কইরা এরপরে ইউসুফের বাড়ি গেছে। রাতের বেলা ইউসুফ আলাইহিস সালাম বাসায় আইসা নিয়মতান্ত্রিক বিয়ে করে নিয়েছে। আল্লাহর এমন কুদরত আর কারিশমা, ইউসুফ আলাইহিস সালাম আরো স্ত্রী ছিল, তাদের কাহারো থেকে কোনো সন্তান হয় নাই। এই জুলাইকারে যুবতী বানাই দিয়া বিয়ে করার পরে এই জুলাইকার ঘরে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে। সেই সন্তানের ভিতরে একটা সন্তানের নাম হলো রহিমা। কি নাম? এই রহিমা কে? হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী লাইয়া বিনতে মানসা ইবনে ইউসুফ। লাইয়া বিনতে মানসা ইবনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের ছেলের নাম মানসা, তিনিও নবী ছিলেন। মানসার মেয়ের নাম হলো লাইয়া, এই লাইয়ার অপর নাম হলো রহিমা। এই রহিমাকে আবার বিয়ে করাইছে আইয়ুব আলাইহিস সালামের সাথে। সে জায়গা যাই আবার আরেক আজীব ঘটনা, আইয়ুব আর রহিমার লম্বা কিসসা, সেদিন যাব না। আল্লাহু আকবার। তো দোস্ত, আল্লাহ তাআলা
চরিত্রকে হেফাজত করেছেন। এইটাই বলতে যে লম্বা করে ফেলাইছি, কষ্ট হয়েছে নাকি আপনাদের? আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওখান থেকে বাঁচাইছে। আরে নমরুদ বিশাল আগুন অগ্নিকুণ্ডলী বানাইয়া, কত বড় অগ্নিকুণ্ডলী, আমার দিক বাবুল শহরে যত কাফের ছিল তৎকালীন সমস্ত কাফেরদেরকে নমরুদ বলছে, যদি আমাকে রব বলে স্বীকার করে থাকিস, আমার দেশে বসবাস যদি করতে হয়, আমার অর্ডার মানতে হবে। এই ইব্রাহিমরে আগুনে ফেলাইবো, আগুন বানাইতে হবে বিশাল কইরা। প্রত্যেকে এক দিন ডেলি 1 মাস পর্যন্ত যত মানুষ আছো সাবালেগ 1 মন করে শাল কাটার লোহা কাটে জায়গা জমা দিবা। বাবুল শহরের সমস্ত মানুষ 1 মাস পর্যন্ত শাল কাটার লোহা কাঠ স্তূপ করেছে, পাহাড়ের মতো গাদি হয়ে গেছে। 1 সপ্তাহ পর্যন্ত তেল মারছে, 1 সপ্তাহ পর্যন্ত অত্যাধুনিক ফুঙ্কার দিয়া আগুন জ্বালাইছে। আগুন উঠে গেছে প্রায় 2 মাইল। এই বিশাল আগুনকে সামনে করে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে নমরুদ কয়, ও ইব্রাহিম, এই আগুনের মধ্যে তোমারে ফেলাবো, তোমার রব তোমার আল্লাহ তোমারে বাঁচাইতে পারবে না, আমার হাত থেকে কেউ বাঁচতে পারে না, আমার হাত থেকে তুমিও বাঁচবে না। তোমাকে অবকাশ দেয়া গেল, তুমি যদি 5 বছরের সময় চাও 5 বছর তোমার সময় দেওয়া হবে। তুমি শুধু এতটুকু বললেই তোমাকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে না যে হা নমরুদ, তোমারে রব বলবো না, আল্লাহকে রব বলবো, আমাকে একটু সময় দাও, আমি একটু ভেবে দেখি। এই আগুনের মধ্যে পড়লে ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চিত মারা যাবেন, কিলো ইব্রাহিম আলাইহিস সালামের আছে। তারপরও এত বড় পরীক্ষার মুহূর্তে ঈমান আর আকীদাকে বাঁচাইছেন কিভাবে? নমরুদ প্রস্তাব দিয়েছে, তোমাকে এই রাজত্ব দিয়ে দেওয়া হবে, তোমাকে এই ক্ষমতা দিয়ে দেওয়া হবে, তোমাকে আগুনে পোড়ানো হবে না, তুমি শুধুমাত্র অবকাশ নাও, আমি একটু সুযোগ দাও, আমাকে ভেবে দেখি কাকে রব বলবো। ইব্রাহিম আলাইহিস সালামকে আবালের বেটা আবাল, তোরে কাফের করার জন্য আবার চিন্তা করা লাগবে নাকি? আল্লাহ আমার রব, আল্লাহ আমার যুবক, রবকে আমার রবকে আল্লাহ আমার রব, ঠিক কি ঠিক না? তোরে আমি রব বলবো কেন? শয়তান কোথাকার, তুই আগুন এরকম 50টা জ্বালায় আমারে ফেলে 100 বার, তবু আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি কার পর? এমন করে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে হেফাজত করেছে। সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খুতাবা, সাইয়্যিদুল আখলাক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একার আখলাক আর চরিত্র কেমন, একার পবিত্রতা পরিচ্ছন্নতা কেমন, 2.5 লক্ষ নবী রাসূলের চরিত্র আখলাক পবিত্রতাকে এক জায়গা করলে যতটুকু হবে, আমার নবীর একার চরিত্র পবিত্রতা তার চাইতে অনেক গুণ বেশি। আর সেই নবীরে আরবালারা মাজনুন, পাগল, কাহেন, সাহের, জাদুকর ইত্যাদি করে গালি দেয়। আল্লাহ পাক নবী পাককে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরিল আলাইহিস সালামকে দিয়ে পাঠাইছে একটা সূরা দিয়া, যেই সূরার ভিতরে শুরুতে হুজুরের প্রশংসা, আর কতদূর যাইয়া নবী আলাইহিস সালামকে সবচাইতে বেশি গালি দিত, মন্দ কইতো যেই লোকটা, সেই লোকটার চরিত্র সম্পর্কে। একদিকে শ্রেষ্ঠ ভালো মানুষের চরিত্র, আর একদিকে শ্রেষ্ঠ নোংরা মানুষটার চরিত্র, একই সূরার ভিতরে। সূরার নাম সূরাতুল কলম, 29 নম্বর পারার 2য় সূরা। আল্লাহ পাক ওই সূরার ভিতরে হুজুরের প্রশংসা করেছেন। প্রশংসাটা পরে বলি, যেই লোকটা নবী পাকের বেশি সমালোচনা, সাবধান যুবক, আমার দিক এদিকে এতে কি নিয়ে গেলে জানিয়ে যাবা, যুগ জামানা ভালো না, বাড়ি খারাপ হয়ে গেছে। একটা ছেলে পেলেও মনীষী না, জন্মের বিয়াদব হয়ে গেছে।